ওকে, সো আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। কেমন আছেন সবাই? আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা ঠিকঠাক ভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। ওকে, নাইম হোসেন বলেছে ক্লিয়ার, নিলয় বিশ্বাস, তারপর হচ্ছে আব্দুল কাইয়ুম বলেছে আসসালামু আলাইকুম, সুমাইয়া আশা বলেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। যে আমাকে তাহলে একটু জানিয়ে দিবেন কষ্ট করে সবাই যে আমাদের আসলে কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা শুরু করতে পারি। ওকে, তো আমার মনে হয় যে দেখা যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক আছে। ওকে, আসসালামু আলাইকুম, তাসমিয়া সুলতানা, নাজমুল ইসলাম বলেছে, মনিরুল ইসলাম বলেছে, স্যার আদাব। স্যার 9 দিন হলো বই আসে নাই। যাদের এরকম প্রবলেম হয়েছে বই আসে নাই, তারা একটু দয়া করে আমাদের যে ফেসবুক, আমাদের যে তানভীর স্যার যে পেজ আছে, এই পেজে একটু যোগাযোগ করুন। সবার বই চলে যাওয়ার কথা, আমরা সব বই পাঠিয়ে দিয়েছি। মাঝে মধ্যে হয়তো কোনো একটা সমস্যার কারণে হয়তো বই নাও আসতে পারে। তো আপনারা একটু যোগাযোগ করবেন, আমাদের তানভীর স্যার যে পেজটা আছে ওই পেজে যোগাযোগ করবেন। ওকে, তো আসেন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন। প্রিয় স্যার কেমন আছেন? মিরাজ শেখ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহমিদা আক্তার, মনির হোসেন বলেছে সব ঠিক আছে। সাদাত সুমন বলেছে সিএস, ওকে। জি, অরণ্য সৌরভ বলেছে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চলেন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব সন্ধি। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? সন্ধি নিয়ে। তো সন্ধি বাংলায় কোন তত্ত্বে আলোচিত হয়? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, উত্তর হচ্ছে ধ্বনি তত্ত্ব। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। প্রচলিত অনেক গাইড বইতে বলা হয়ে থাকে যে নতুন বোর্ড বইতে নাকি সন্ধিকে শব্দতত্ত্বের ভিতরে আলোচনা করা হয়েছে। আসলে এমন কোনো ব্যাপার নাই, ঠিক আছে। সন্ধি আসলে আহ সন্ধিকে আলোচনা করা হয়েছে আসলে ধ্বনিতত্ত্বের ভিতরে। তো সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। সন্ধি মানে কি? সন্ধি শব্দের অর্থ কি? পরীক্ষাতে প্রশ্ন আসবে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তবে এক্ষেত্রে মনে রাখবেন, সন্ধিতে সবসময় ধ্বনির মিলন হয়। কার মিলন হয় বলেন? ধ্বনির মিলন হয়। অর্থাৎ পাশাপাশি দুইটা ধ্বনি একত্রিত হয়ে একটা ধ্বনি তৈরি করে। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি লিখলাম বিদ্যালয়। এখন এই যে বিদ্যালয় শব্দটা যে লিখলাম, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো কি? বিদ্যা যোগ আলয়। আমরা কি পাই? বিদ্যা যোগ আলয়। এখন খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা আধুনি, শেষে একটা আধুনি, এরপর এই যে এখানে একটা আধুনি, এই যে দুটো আধুনি, এই দুটো আধুনি মিলে খেয়াল করে দেখেন এখানে একটা আধুনি তৈরি করেছে। এখানে দেখেন শেষে দুইটা, শেষে একটা সরেয়া আর শুরুতে একটা সরেয়া, এই দুটো মিলে একটা আধুনি তৈরি করেছে। তার মানে এখান থেকে যে কনসেপ্ট আমরা বুঝলাম সেটা হচ্ছে সন্ধিতে প্রথমত কিসের মিলন হয়? সন্ধিতে ধ্বনির মিলন হয়। সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির মিলন হয়। পাশাপাশি দুটি ধ্বনি একত্রিত হয়ে একটি ধ্বনি তৈরি করে, সেটাকে বলা হয়, হ্যাঁ সেটাকে বলা হয়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের আহ সন্ধি। এখন সন্ধিতে আমাদেরকে সাধারণত আমরা তিন ধরনের সন্ধি, তৎসম তিন ধরনের সন্ধি থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রথমত এক নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এন্ড আরেকটা হচ্ছে স্বরসন্ধি। এই তিন ধরনের সন্ধি নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করবো। এবং আপনি মানে বিশ্বাসই করতে পারবেন না যে সন্ধি জিনিসটা আসলে এত সহজ, এবং এত সহজ যে আপনি মানে জিনিসটা বিশ্বাসই করতে পারবেন না। স্যার দ্বৈত আয়নের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? আচ্ছা, দ্বীপযোগ আয়ন নাকি দ্বীপযোগ অয়ন, এটা নিয়ে একটা ঝামেলা আছে, এটা আমি ক্লিয়ার করব। ওকে, তো আমার মনে হয় যে এই ব্যাপারটা আমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছি যে আসলে এতটুকু পর্যন্ত আমাদের যে আলোচনা সেটা আমরা বুঝতে পেরেছি। এইবার আসেন আমরা প্রথমত একটা একটা সন্ধি নিয়ে একটু আলোচনায় যাই। ফার্স্ট অফ অল আমরা যেই সন্ধিটা নিয়ে আলোচনা করব সেই সন্ধিটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন বিসর্গ সন্ধি চেনার জন্য আপনাকে খুব সহজ কৌশল আমি বলে দিই। মনে রাখবেন এই যে তিন সরাও, এটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন তিন সরাও। এই তিন সরাও মানে কি? এই তিনটা স, তিনটা স কি? তাহলে বেশ, মূর্ধন্য স, আর একটা কি? দন্ত স। আর এই যে র, র অথবা রেফ, র আর রেফ আমরা জানি একই জিনিস। আর এই যে ও, ওকে আমরা বলতে পারি ওকার। অর্থাৎ তিনটা স, এরপর হচ্ছে র বা রেফ, এরপর হচ্ছে ওকার। এই বর্ণগুলো থাকলে এই বর্ণগুলোকে সরিয়ে ফেলে ওই বর্ণের জায়গায় একটা বিসর্গ আনবেন, দ্যাটস ইট, আপনার বিসর্গ সন্ধির কাজ শেষ। একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরেন আমি লিখলাম পুরস্কার। এখন পুরস্কার শব্দটার ভিতরে আপনি খেয়াল করে দেখেন তো, এখানে দেখেন তো র আছে না? আছে। এখন এই যে রটা আছে, এই রটার জায়গায় আপনি যদি বিসর্গ আনেন তাহলে খেয়াল করে দেখেন পু বিসর্গ যোগ কার, ব্যাপারটা এরকম দাঁড়ায়, তাই না? হ্যাঁ, আবার খেয়াল করে দেখেন এইখানে দেখেন স আছে, এখন স এর জায়গায় আপনি চাইলে বিসর্গ আনতে পারেন। তাহলে এইবার ধরেন আমি লিখলাম যে পুরো বিসর্গ যোগ কার। এখন দেখেন তো কোনটা মিনিংফুল, পুরো বিসর্গ যোগ কার লিখবেন নাকি পু বিসর্গ যোগ কার লিখবেন? পু বিসর্গ যোগ কার এটা কখনোই হবে না, তার মানে এটা ভুল।
এখানে আমরা শয়ের জায়গায় কি আনলাম, বিসর্গ আনলাম। আরেকটা উদাহরণ দেখি, খেয়াল করে দেখেন। আমি একটু শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে প্রাতরাশ। এখন প্রাতরাশ এখানে খেয়াল করে দেখেন র আছে, তাহলে দেখেন নিয়ম অনুযায়ী আমাদের র এর জায়গায় আমরা যদি বিসর্গ আনি তাহলে কি হবে, প্রাত বিসর্গ যোগ হ্রাস না আস। দেখেন র এর জায়গায় তো বিসর্গ বসছে, তার মানে হ্রাস হওয়ার আর কোনো সুযোগ নেই। এখানে দেখেন সরাইয়া আছে, এটাকে বসালাম, এরপর হচ্ছে তালে বেশ। তাহলে প্রাত রাসের সন্ধি বিচ্ছেদ করলে প্রাত যোগ আস, আমাদের বিচ্ছেদটা হয়ে গেছে। আসেন আমরা আরো দেখি, ধরেন আমি লিখলাম নির্গত। এখন নির্গত, তাহলে রেপ আছে, দেখেন রেপের জায়গায় আপনি বিসর্গ আনেন, তাহলে নি বিসর্গ যোগ গত, আমাদের কাজ শেষ। আমাকে একটু বলেন তো এই বিসর্গ সন্ধির কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? স্লাইডে অনেকগুলো তো হর্ষ চিহ্ন নাই, এটা দিয়ে নিবেন, এগুলো টাইপিং মিস্টেক, এজন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন বলেছে যে স্যার, স্যার সবাইকে বলে দেন ফাহিম স্যার অনেক ভালো ক্লাস নেই, আজ একটা ক্লাস ছিল খুব ভালো গেছে, আপনার মতোই ভালো ক্লাস নেই। ওকে, তো আমি আপনাদেরকে বলেছি যে আমি যেহেতু একজন টিচার রেফার করেছি, তার মানে অবশ্যই খারাপ হবে না, এবং আমি আপনাদেরকে বিশ্বাস, মানে আমার বিশ্বাস যে ফাহিম স্যার ভালো পড়ায় এবং খুবই ভালো পড়ায় জিকে। হ্যাঁ, আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন, যারা ক্লাস করেছেন তারা তো জানেনি। আচ্ছা ঠিক আছে। ওকে, একজন বলেছে আবার, শান্ত ছেলে বলেছে আবার বলেন। আবার বলতেছি, আবার একটু বুঝান। আবার বুঝাচ্ছি যে এই বর্ণগুলো থাকলে, যেমন দেখেন নির্গত, এই যে দেখেন রেপ আছে, এই বর্ণগুলো আপনাকে মনে রাখতে হবে। এই বর্ণগুলো থাকলে ওইটার জায়গায় আপনি একটা বিসর্গ আনলেন, তাহলে এখানে রেপের জায়গায় বিসর্গ আনছেন, আর এই যে গতটা বসাই দিচ্ছেন, দ্যাটস ইট। এখন এতটুকু পর্যন্ত যদি বুঝেন, পু বিসর্গ যোগ কার কেন হবে না, মনে রাখবেন পুরো বিসর্গ যোগ কার হবে। পু বিসর্গ যোগ কার, এটা না তো পু মিনিং আছে আর কারের মিনিং আছে, কিন্তু পুরো সামনের অংশের কোনো মিনিং থাকে না। ঠিক আছে, ঠিক আছে। ভাই পড়ানোর পাশাপাশি এক্সাম নেন। জি, আপনাদের এক্সাম না হবে অলরেডি আজকে। আপনাদেরকে আর আমি রুটিন দিয়ে দিব, আর আপনাদের যে এক্সাম গুলো আছে, কোন কোন ইয়েতে আবার এক্সাম হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এক্সামের ব্যাপারটা। ওকে ঠিক আছে। ওকে, খেয়াল করে দেখেন। এখন আসেন পুরস্কার পরিষ্কার, এইটা ক্লিয়ার। এখন এরকম আরো অনেক শব্দ হতে পারে, যেমন দেখেন পরিষ্কার। এখন দেখেন আপনি এখানে রয় জায়গায় বিসর্গ আনেন, তাহলে কি দাঁড়ায়, দেখেন পু, এই যে দেখেন প বিসর্গ যোগ রিস্কার, এরকম অর্থ দাঁড়ায়, এটার কোনো মিনিং নাই। কিন্তু শয়ের জায়গায় মিনিং আনেন, দেখেন পরি বিসর্গ যোগ কার, এবার মিনিংফুল। সুতরাং আপনাকে বুঝতে হবে কোন জায়গাতে মিনিংটা তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা এইবার আসেন আমরা কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাই, একটু খেয়াল করে। যেমন এখানে স্বযুক্ত কিছু কিছু শব্দ আছে, অর্থাৎ মনে আছে যে তিনটা শয়ের ভিতরে একটা স হচ্ছে তালব্য। তালব্য যখন থাকবে তখন আপনি সেই তালব্যকে উঠাই সেখানে একটা বিসর্গ আনবেন। যেমন দেখেন শিরোচ্ছেদ। এখন খেয়াল করে দেখেন তো, এই যে এখানে যে তালব্য আছে, তালব্য জায়গায় আনেন, তাহলে শিরো বিসর্গ যোগছেদ। নবশ্বর, এই যে তালব্য আছে, তালব্য জায়গায় বিসর্গ আনেন, নব বিসর্গ যোগচর। নিশ্চল বিসর্গ আছে, এই যে দেখেন তালব্য আছে, তাহলে নি বিসর্গ যোগচল। মনশ্চক্ষু, তাহলে মন বিসর্গ যোগ চক্ষু। দুশ্চিন্তা, এই দেখেন তালব্য আছে, তালব্য জায়গায় বিসর্গ আনেন, দু বিসর্গ যোগ চিন্তা। নিশ্চয়ই, দেখেন তালব্য আছে, নি বিসর্গ যোগ চয়। নিশ্চিন্ন, নি বিসর্গ যোগ চিহ্ন। আমাকে একটু বলেন তো এই স্লাইডের উদাহরণগুলো বুঝতে পেরেছেন কিনা? এই স্লাইডের উদাহরণগুলো বুঝতে পেরেছেন কিনা? জাস্ট আপনার মনে আছে ওই যে তিনটা স, র, রেফ, ওকার, এই বর্ণগুলো যখন থাকবে, এই বর্ণগুলো যখন থাকবে তখন কোনো সন্দেহ নাই যে এখানে কি বসবে বলেন, এখানে অবশ্যই অবশ্যই এখানে বিসর্গ বসবে। ওকে, এরকম আরো হতে পারে, যেমন এখানে দন্তস দিয়ে দিলাম, খেয়াল করে দেখেন দন্তস দিয়ে। যেমন পুরস্কার, আপনি খেয়াল করে দেখেন এই যে পুরস্কার, এই যে দন্তস জায়গায় বিসর্গ আনলেন, পুরো বিসর্গ যোগকার। ভাস্কর, এই যে দেখেন দন্তস জায়গায় বিসর্গ আনলেন, ভা বিসর্গ যোগকার। নমস্কার, এই যে দেখেন নম বিসর্গ যোগকার। আপনারা বলছেন যে হিউজ উদাহরণ দেওয়ার জন্য, এখানে হিউজ উদাহরণ আছে, এতগুলো বোঝানো তো সম্ভব না। আস্পদ, এই যে দেখেন দন্তস আছে, তাহলে আ বিসর্গ যোগপদ। দুষ্কর, এই যে দেখেন দন্তস আছে, দু বিসর্গ যোগকর। মনস্তাপ, দন্তস জায়গায় বিসর্গ আনেন, মন বিসর্গ যোগতাপ, শেষ। জাস্ট আপনি বর্ণগুলো আইডেন্টিফাই করেন, বর্ণগুলো দেখেন, শেষ। একই রকম মূর্ধন্য স যদি থাকে তাও পরিবর্তন হবে। তাহলে মূর্ধন্য স আছে এখানে, নি বিসর্গ যোগ ফল। নিষ্কাম, নি বিসর্গ যোগ কাম। নিষ্কর, নি বিসর্গ যোগ কর। নিষ্ঠুর, নি বিসর্গ যোগ ঠুর, এখানে তটা মিস্টেক আছে। নিষ্কার্য, নি বিসর্গ যোগ কার্য। নিষ্পলক, নি বিসর্গ যোগ পলক, শেষ। তার মানে ব্যাপারটা আমরা মোটামুটি ক্লিয়ার যে এই বর্ণগুলো থাকলে, এরপর আসেন র বা রেপ যদি থাকে, যেমন খেয়াল করে দেখেন হিউজ উদাহরণ আছে, যেমন দুরবস্থা, যেমন খেয়াল করে দেখেন এই যে র আছে, তো দুরবস্থা, এই যে দেখেন দুরবস্থা, এখানে খেয়াল করে দেখেন দু আছে, বিসর্গ আছে। এরপর দেখেন অবস্থা আছে, নিরাকার, নি বিসর্গ যোগ আকার।
নিরাময় নি বিসর্গ যোগ ময়, প্রাতরাশ প্রাত বিসর্গ যোগ আস, নির্ঝল নি বিসর্গ যোগ ঝল। ওকে, চিন্তা করার কোনো দরকার না, আজকে স্লাইডটা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, তো চিন্তা করবেন না, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। এরপর খেয়াল করে দেখেন পূর্ণ মিলন, এই যে দেখেন পূর্ণ বিসর্গ যোগ মিলন, দুর্লভ দু বিসর্গ যোগ লব, মানে এই যে দেখেন দুর্লভ, এই যে রেপ আছে, রেপের জায়গায় দু বিসর্গ যোগ লব, দুর্নীতি দু বিসর্গ যোগ নীতি। জাস্ট দেখলে আপনি কি করবেন, এগুলো দেখলেই পারবেন। ওকে, আসেন এবার তাহলে আমরা একটু প্রশ্ন সমাধানে যাই। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, প্রাতরাশ শব্দ সন্ধি বিচ্ছেদ কি? প্রশ্ন সলভ করেন, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জি কে ফাহিম স্যারের, ফাহিম স্যারের এই হচ্ছে ফাহিম, ফাহিম জি কে ফেসবুক গ্রুপ, ওখানে ইয়ে করবেন। হ্যাঁ, ওকে স্যার ভাই, কোনো মুখস্থ অংশ কি কি পড়তে হবে? সবই পড়তে হবে, এক কথায় প্রকাশ, সমর্থক শব্দ সব পড়তে হবে, মানে কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, তো আমরা এই প্রশ্নটা আমরা আগেও সলভ করেছি, প্রাত বিসর্গ যোগ আস, তার মানে সঠিক উত্তর সি। আসেন এইটা একটু সলভ করেন, 39তম বিসিএস আসা প্রশ্ন, দূরবস্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? দ্রুত, দূরবস্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? দূরবস্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দূরবস্থা শব্দ সন্ধি বিচ্ছেদ কি হবে? ওকে, তো খেয়াল করে দেখেন, র আছে তার মানে সহজ কথা হচ্ছে বিসর্গ বসবে। এখন বিসর্গ এটাতে নাই, এটা বাদ, এটাতে নাই বাদ, এটাতে নাই বাদ, তার মানে একটাতে আছে, সেইটাই রাইট অ্যান্সার খ। ওকে, এরপর আসেন, এটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? তপবন, দেখেন এখানে আপনি আগে সিম্বল গুলো আগে আইডেন্টিফাই করেন, যে কোন কোন সিম্বল থাকলে আপনি দেখবেন যে সেগুলো মানে বিসর্গ সন্ধির আওতায় আসে কিনা, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। ওকে, বলেন, খেয়াল করেন। সো খেয়াল করে দেখেন, তপবন তার মানে ওকার আছে, সো আমরা জানি ওকার থাকলে কি হবে, বিসর্গ হবে। সো এখানে বিসর্গ নাই, এটা বাদ, এখানেও নাই, এটা বাদ, এখানেও নাই, এটা বাদ, আছে এই একটাতে, সো সঠিক উত্তর ক। দেখছেন জিনিসটা কিন্তু ইজি। এরপর আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, যে যশোচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? যশো ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত। তো দেখেন আগে জিনিসগুলো আগে আইডেন্টিফাই করেন, যে যশো ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, আগে আইডেন্টিফাই করেন যে এটা বিসর্গ সন্ধির ভিতরে আসবে কি না। যশো ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সো এভরিওয়ান খেয়াল করেন, যশো ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? গুড, ভেরি গুড, যশো ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কি বলেন? ক। যশো ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? ক। যশো ইচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, না সরি, বিসর্গ থাকা লাগবে, ওকার আছে, সো বিসর্গ আছে এই দুইটাতে। এখন এটা হচ্ছে যশো ইচ্ছা, তাহলে ভাই ওকারের পরিবর্তেই তো বিসর্গ বসছে, তাহলে এখানে তো আবার ওকার আছে, কারণ এটা কিন্তু হবে না, সঠিক উত্তর সি। ওকে, আচ্ছা, এরপর আসেন, এটা চাকরি পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে পঞ্চম জুডিশিয়াল সার্ভিস, সরকারি জজ, সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অফিসার, খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক, 2014, যে নিবারণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? নিবারণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, একটু দেখেন যে আপনি ব্যাপারটা ধরতে পারতেছেন কিনা। এটা কিন্তু খুব ক্রিয়েটিভ একটা প্রশ্ন, যারা উত্তর করবেন তারা আহ মানে এটা আসলে খুব ইজি একটা প্রশ্ন, আমার মনে হয় যে পারার মানে পারবেন আপনারা সবাই। ওকে, গুড, সবাই উত্তর করেন। ওকে, সবাই উত্তর করতেছেন, আমি দেখতেছি। হুম, অনেক সবাই উত্তর করেন, তো আমি কিন্তু সবার কমেন্ট গুলো কিন্তু দেখি, কিন্তু সবার নাম বলতে গেলে তো টাইম লাগে, এই জন্য আমি কিন্তু নামগুলো বলি না।
ওকে ওকে, খেয়াল করি। ওকে, তো আমরা একটু দেখি এই প্রশ্নটা, যে নিবারণ, এখন খেয়াল করে দেখেন র আছে, তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে একটু বিসর্গ খুঁজতে হবে। এখানে নাই, এটা বাদ। এখানে আছে, এখানে নাই, এখানে নাই, একটাই সঠিক উত্তর, তার মানে খ। ওকে, আচ্ছা, এরপর আসেন, এটা আবার বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, যে বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি। তো আপনি একটু খেয়াল করে দেখেন যে কোনটা, এটা একদমই কমন প্রশ্ন, যদি আমরা প্রশ্নটা সলভও করে ফেলেছি, সময় খুবই কম, একটু সলভ করে ফেলেন যে দেখেন পারেন কিনা, যে বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি, অর্থাৎ কোনটা বিসর্গ সন্ধির উদাহরণ। আমারটা তো দেখেনি না, দেখতেছি। কিভাবে চিনবো এটা বিসর্গ সন্ধি? খুবই সিম্পল, এটা তো প্রথমেই বলে দিছি। তিনটা স, র, রেফ, ওকার থাকলে এগুলো সাধারণত বিসর্গ সন্ধি হয়, এটা তো বলেই দিছি, না চেনার কি আছে। তো এখানে খেয়াল করে দেখেন, আমরা এটা পড়ে এসেছি, র আছে, ঠিক আছে। আর এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ওই যে তিনটা স কোথাও নাই, রেফ কোথাও নাই, র মানে ওকার কোথাও নাই, আছে একটাতেই, র কমন আছে। এই জন্য এখানে সঠিক উত্তর পুরস্কার। মনোজগতের সন্ধি বিচ্ছেদ কি হবে? পাবলিক সার্ভিস কমিশনের সহকারী পরিচালক 2014 জবের প্রশ্ন, এটা একটু সলভ করেন। মনোজগতের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? মনোজগৎ, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? মনোজগৎ সন্ধি বিচ্ছেদ কি হবে দ্রুত? ওকে, মনোজগৎ সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? ওকে গুড, তাহলে দেখেন ওকার আছে, প্রথম কথা হচ্ছে আপনাকে বিসর্গ খুঁজতে হবে। এখন দাই বিসর্গ আছেই একটাতে, সিম্পল না জিনিসটা। ওকে, তার মানে শেষেরটা হচ্ছে আমাদের রাইট আনসার। দুর্লভ শব্দ সন্ধি বিচ্ছেদ কি হবে? দুর্লভ শব্দ সন্ধি বিচ্ছেদ কি হবে? দুর্লভ শব্দ, দেখেন আপনাদেরকে শুধু পড়াই তা কিন্তু না, এতগুলো প্রশ্ন আপনাদেরকে ক্লাসে সলভ করাচ্ছি, যে এতগুলো আপনি গাইড বইতেই পাবেন না। প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াই, কন্টেন্ট বুঝাই, কন্টেন্ট বুঝানোর পর আপনাদেরকে প্রশ্নগুলো সলভ করাই। আচ্ছা, সো তাহলে খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে দুর্লভ, এখানে খেয়াল করে দেখেন, এই যে রেপ আছে, ফাইন, তাহলে রেপ থাকলে বিসর্গ হবে। এখন বিসর্গ এটাতে নাই, বাদ, এটাতে নাই, বাদ, এই দুইটাতে আছে। এখন দুর্লভ আপনি খেয়াল করে দেখেন তো, এখন এখানে বলছে লোভ, এখানে লয়ের সাথে কি ওকার আছে? নাই, তার মানে এটাও হবে না। সঠিক উত্তর খ। সঠিক উত্তর খ, দু যোগ লব, দুর্লভ। ওকে ফাইন, এরপর আসেন মনোরম শব্দের, এটা চাকরি পরীক্ষাতে আসা প্রশ্ন, বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেন্ট। আহ আহ এই 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 প্রশ্নটা হচ্ছে কি মনোরমের সন্ধি বিচ্ছেদ। এখন দেখেন যে মনোরম, এটা সন্ধি বিচ্ছেদ কোনটা হতে পারে বলে আপনার কাছে মনে হয় দ্রুত? তো খেয়াল করেন, আমরা একটু সিম্বল গুলো দেখি। প্রথমত খেয়াল করে দেখেন যে দুর্লভ, আচ্ছা মনোরম, হ্যাঁ, তো মনো বিসর্গ যোগ রম হবে, তার মানে এটাই সঠিক উত্তর। ওকে, এবার আমাকে একটু একদম 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 মন থেকে বলেন তো ভাই, বিসর্গ সন্ধি থেকে যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে কি ভুল করার কি মানে কোন রকম কোন সুযোগ কি আছে বলে আমার 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 অন্তত মনে হয় না। যে বিসর্গ সন্ধি থেকে আপনাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে আপনারা ভুল করবেন বলে আমার মনে হয় না। এবার বাকিটা আপনারা একটু বলেন যে ভাইয়া ভুল করব, নাহলে ভাইয়া ভুল করব না, একটু বলেন। ওকে, এইবার আসেন, কিছু কিছু ব্যাপার আছে, কয়েকটা শব্দ আছে যেগুলো আপনাদেরকে একটু মানে আলাদাভাবে একটু মনে রাখতে হবে। আমি সেই জায়গাটাতে একটু আপনাদেরকে একটু ফোকাস করব। আহ এটা হচ্ছে এই এই স্লাইডটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্যতিক্রম, মূল শব্দে দীর্ঘিকার কিন্তু বিচ্ছেদের অস্বীকার হয়ে যায়, মানে এইগুলো আপনাকে অনেকটা মুখস্থ করে ফেলতে হবে। যেমন নীরব, বিচ্ছেদ যখন করবেন তখন দেখবেন যে এই যে দীর্ঘিকারটা অস্বীকার হয়ে গেছে, নীরত দীর্ঘিকারটা অস্বীকার হয়ে গেছে, এরকম। মনশ্চক্র, এখানে দীর্ঘকার রসুকার হয়ে গেছে। তো এই স্লাইডটা আপনারা একটু মানে এগুলো বিসর্গ সন্ধির ব্যতিক্রম, পরীক্ষাতে প্রশ্ন আসবে কোনটি বিসর্গ সন্ধির ব্যতিক্রম। তো এগুলো বিসর্গ সন্ধির ব্যতিক্রম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার, যে দীর্ঘিকারটা কি হয়ে যাচ্ছে, রস্বীকার হয়ে যাচ্ছে। তো এই স্লাইডে যে বানানগুলো আছে এগুলো একটু আহ উম আচ্ছা, তো এগুলো একটু বুঝতে হবে, যে এই জিনিসগুলো আমার মনে হয় যে ক্লিয়ার। ওকে, ওকে, তো এগুলো একটু মনে রাখবেন, যেগুলোতে দীর্ঘিকারটা বিচ্ছেদের অস্বীকার হয়ে যায়। ফাইন, এইবার আমরা যে পয়েন্টটাতে চলে যাব, সেটা হচ্ছে আমরা এখন আলোচনায় যাব ব্যঞ্জন সন্ধির আলোচনায়, ব্যঞ্জন সন্ধির আলোচনায়। তো ব্যঞ্জন সন্ধির আলোচনা তাহলে আমরা শুরু করি। চক্ষুরোগ বুঝি নাই মানে ভাই, চক্ষুরোগ ওখানে বানানে দীর্ঘকার কিন্তু বিচ্ছেদ করলে রসুকার হয়ে যায়, এই স্লাইডটা দেখে বুঝবেন। ওকে ফাইন,
তো ব্যঞ্জন সন্ধিতে বলা হচ্ছে যদি গ থাকে তাহলে হবে ক, যদি ঝ থাকে তাহলে হবে চ, যদি ঢ অথবা ড শূন্য থাকে তাহলে হবে ট, দ থাকলে হবে ত অথবা খণ্ডত, ব থাকলে হবে প। মানে ব্যাপারটা আমি আপনাকে সহজ করে বলি, মনে আছে ওই যে বর্গীয় বর্ণগুলো ক খ গ, তারপর কি চ ছ ঝ। তো দেখেন 3 নাম্বার কলামের বর্ণগুলো থাকলে হবে 1 নাম্বার কলাম, এই যে গ থাকলে ক, এই যে গ থাকলে ক। এরপর দেখেন ঝ যদি থাকে, এই যে ঝ, ঝ থাকলে কি হবে, তার আগেরটা হবে চ হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ বর্গীয় বর্ণগুলো 3 নাম্বার কলামের বর্ণ থাকলে সেটা তার সামনে বরাবর 1 নাম্বার কলামের বর্ণ হবে, এই আর কিছু না, 1 নাম্বার কলামে কি হবে, বর্ণ হবে। আচ্ছা, এইবার মোটামুটি আমাদের এই জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার। তাহলে এইখান থেকে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো। এইবার আসলে আমরা কিছু উদাহরণ দেখি, যেমন খেয়াল করে দেখেন দিক নির্ণয়। এখন দেখেন আছে কি গ, এখন গ যদি থাকে তাহলে খেয়াল করে দেখেন বিচ্ছেদে এখানে চলে আসছে ক, দিক যোগ নির্ণয়। দেখেন এই নিয়ম অনুযায়ী, 1 নাম্বার নিয়ম অনুযায়ী, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে গ থাকলে কি হবে, ক হবে, গ থাকলে কি হবে, ক হবে। তাহলে এইবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আপনারা একটু বলেন তো যে দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করেন তো দেখি, পারেন কিনা? দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করেন তো দেখি, পারেন কিনা? দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করেন, দ্রুত এভরিওয়ান, দ্রুত দিগন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করেন। ভাই আমি একটু দেরিতে ক্লাসে আসছি, এই কারণে। দেরিতে ক্লাসে আসতে বলছে কি আপনাকে, মানে আপনাকে কে বলছে ভাই দেরিতে ক্লাসে আসতে? ওকে, খেয়াল করে দেখেন, খেয়াল করেন। তো এখন দিগন্ত শব্দ আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে গ থাকলে হবে কি ক, দিক যোগ অন্ত, হর্ষ একটা বসাই দিবে, দিক যোগ অন্ত, শেষ। ওকে, আসেন 2 নাম্বার নিয়ম খেয়াল করেন। জ যদি থাকে তাহলে হবে কি চ, জ থাকলে কি হবে, চ হবে। তাহলে আসেন আমরা একটু দেখি, দেখেন নিঝন্ত, তাহলে খেয়াল করে দেখেন তো এখানে আছে কি বলেন, ঝ, বর্গীয় ঝ। তাহলে দেখেন নিচ যোগ অন্ত, শেষ, নিচ যোগ অন্ত। এরপরে নিয়মটা খেয়াল করেন, ড অথবা ড শূন্য যদি থাকে তাহলে হবে ট। ওকে ফাইন, তাহলে খেয়াল করে দেখেন ষড় ঋতু, তাহলে দেখেন ট চলে আসছে, ষড় যোগ ঋতু, ষড় যোগ ঋতু, ঋতু। ওকে, এখন এরকম আরো অনেক হতে পারে, সরানন, সরবিন্দু, অনেক কিছু হতে পারে, সমস্যা নাই। এরপর দেখেন দ যদি থাকে তাহলে হবে ত অথবা খণ্ডত্ব। তাহলে দেখেন কৃত যোগ অন্ত, আমরা কৃত প্রত্যয় বলি না, তো কৃত বানানে তো কখনো দ হয় না, হয় খণ্ডত্ব, এই জন্য খণ্ডত্ব বসালাম, কৃত যোগ অন্ত। ঠিক আছে, ব্যাপারটা আমার মনে হয় যে বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন যদি ব থাকে তাহলে হবে কি প, তাহলে দেখেন সুবন্ত, এই যে দেখেন ব আছে, এখন হয়ে গেছে কি সুপ যোগ অন্ত, কি হয়েছে বলেন, সুপ যোগ অন্ত, সুপ যোগ অন্ত। আমাকে একটু বলেন এই নিয়মটা একদম পরিষ্কার কিনা? দেখেন আপনাদেরকে কত সুন্দর করে জিনিসগুলো অ্যানিমেটেড করে করে বোঝানো হয়, যাতে করে পড়াটা আপনাদের কাছে কঠিন যাতে মনে না হয়। কখন খণ্ডত্ব হয়, কখন ত হয়, সাধারণত অলমোস্ট 99% ক্ষেত্রে খণ্ডত্ব হয়, কয়েকটা জায়গাতে সাধারণত ত হয়, সেটা আলাদা হিসাব। এখন কৃত বানানে তো কখনো কিদ লেখেন না, কাজে কৃত লেখেন, এটা কমন সেন্স দিয়ে, এটা বানান যখন পারবেন তখন এমনিতেই পারবেন, মানে এটা নিয়ে আপনার চাপ নেওয়ার কিছু নাই ভাই, এটা এমনিতেই পারবেন, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, এটা এমনিতেই পারবেন। ওকে, ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, হর্ষ কোথায় হবে আর কোথায় হবে না ভাই রে, বলছি যে যেখানে এই সাধারণত এগুলোতে, এই যে দেখেন এগুলোতে সাধারণত হর্ষ চিহ্ন বসাই দিবেন, মানে ওভারঅল বলা চলে যে যেখানে কোনো আকার ইকার থাকবে না ওইখানে আপনার হর্ষ চিহ্ন বসাই দিয়েন, শেষ। ব্যঞ্জন সন্ধি গুলোর ক্ষেত্রে স্বরসন্ধিতে মানে আপনার বসানোর কখনোই কি হয় না, দরকার হয় না, কখনো বসানোর কি হয় না, দরকার হয় না। ওকে ফাইন, তাহলে আমাদের এই নিয়মটা ক্লিয়ার। ওকে, আসলে আমরা দ্বিতীয় নিয়মে যাই, নাসিক্য বর্ণগুলো। নাসিক্য বর্ণগুলো কি ধ্বনিতত্ত্বের ক্লাসে আলোচনা করছি, উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, অনুস্বার, এই কয়টা বর্ণ, এই কয়টা বর্ণ যদি কোনো সন্ধিবদ্ধ শব্দের ভিতরে থাকে তাহলে বিচ্ছেদে এই বর্ণগুলোর জায়গায় চলে আসবে ম। তাহলে আমাকে বলেন উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, অনুস্বার, এই বর্ণগুলো সন্ধিবদ্ধ শব্দে থাকলে সেটা বিচ্ছেদে হয়ে যাবে কি ম। আচ্ছা, এইবার আসেন খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে অলংকার, অলংকার, তাহলে খেয়াল করে দেখেন তো এটার বিচ্ছেদ যদি করি তাহলে এই অনুস্বারের জায়গায় যদি ম আনি তাহলে কি হবে, অলম যোগ কার, বিচ্ছেদ আমার শেষ, অলম যোগ কার, বিচ্ছেদ আমার শেষ। এখন আসেন আমি লিখলাম শঙ্কা, তাহলে খেয়াল করে দেখেন এখানে দেখেন উ আছে না নাই, আছে, এখন উ যদি থাকে তাহলে তার জায়গায় আসবে কি ম। আচ্ছা, তাহলে কি হবে খেয়াল করে দেখেন, তাহলে দেখেন এটা হবে কি সংযোগ সমযোগ কা, সমযোগ কা, বিচ্ছেদ হয়ে গেছে।
ঠিক আছে, সমযোগ কা আমাদের বিচ্ছেদ শেষ। তাহলে এইবার আসেন আপনারা একটু বিচ্ছেদ করেন তো, সংবাদ শব্দের বিচ্ছেদ করেন দেখি পারেন কিনা। সংবাদ শব্দটার বিচ্ছেদ করেন দ্রুত, এভরিওয়ান দ্রুত, আমি একটু দেখতে চাই যে পারেন কিনা। দ্রুত বলেন, সংবাদ এই শব্দটার বিচ্ছেদ করেন দেখেন পারেন কিনা, একদম ইজি ভাই। ব্যাকরণের মুখস্থ অংশ পড়ানোর রেফারেন্স দিয়ে যাতে কমন পড়ে, আমি কোনো রেফারেন্স জানি না ভাই, কমন পড়ার কোনো অপশন আমার কাছে নাই, আপনি সব পড়তে হবে, আপনার কাছে যে গাইড বই আছে, যে বইটা সবচেয়ে বেশি আছে এটা পড়বেন, শেষ। এখন আমি কেমনে জানি ভাই এত বড় জিনিস আমি কোথা থেকে কোন প্রশ্ন আসে, এটা কোনো, এটা যদি কারো যদি সাজেশন লাগে তাহলে সে মানে পরীক্ষায় দেওয়ার দরকার নাই, তার আসলে কোনো কোয়ালিটি নেই, এটা সব পড়তে হবে। আর আমার কাছে এইসব কথা বললেন না যে সহজে কিভাবে পড়া যায়, তারপর হচ্ছে শর্টকাট কিভাবে পড়া যায়, তারপর হচ্ছে সাজেশন দিয়ে দেন, এগুলো আমার কাছে নাই ভাই, এগুলো আমি দিই না, নাই, সহজ কথা, এগুলো আমার কাছে নাই। আমার কাছে আসলে প্রচুর পরিমাণে পড়তে হবে, শেষ। শর্টকাটে পড়ে মানে চাকরি পাওয়া, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এগুলো এখন এই যুগে এখন আর হয় না, এখন তারাই মানে অর্জন করতে পারে যারা প্রচুর পরিমাণে পড়াশোনা করে। ওকে, তাহলে অনুসার আছে, তাহলে কি হবে, সমযোগ বাদ সংবাদ, কি হবে বলেন, সমযোগ বাদ সংবাদ। এরকম আসেন আরো একটা করেন তো দেখি পারেন কিনা। আমি লিখলাম যে কিঙ্কর, এখন তাহলে কি হবে, কিম যোগ কর, কিঙ্কর, বিচ্ছেদ আমাদের মোটামুটি হয়ে গেছে। ওকে, সর্বশেষ আরেকটা দেখি আপনাদেরকে, সঙ্গীত, এটার বিচ্ছেদ করেন, সঙ্গীত এটার বিচ্ছেদ করেন দ্রুত, সঙ্গীত এটার বিচ্ছেদ করেন, বলেন সঙ্গীত এটার বিচ্ছেদ করেন। হর্ষ কখন বসবে, তিনবার বলা শেষ। আর এরপরও যদি কেউ না বুঝে তাহলে তার জন্য বেটার হচ্ছে সে হর্ষ কই বসবে এটা না জানা, কারণ হর্ষ চিহ্ন কই বসবে এটা আপনার জানার দরকার নেই, কারণ ভাই আপনি তো আর লিখবেন না খাতায়, আপনারা তো তারা অপশন দিয়েই দিবে, কাজে আপনি অপশন দেখে উত্তর করবেন, শেষ। এখন অপশন দিলে ব্যঞ্জন সবগুলোতে হর্ষ দেয়, না দিলে কোনোটাতেই দেয় না, ঠিক আছে। তো আপনার বুঝতে এত কষ্ট হলে এটা আপনি স্কিপ করেন, এটা আপনার জন্য ভালো, টাইমটা কাজে লাগেন। আচ্ছা, তো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন, সঙ্গীত সমযোগ গীত, সমযোগ গীত বিচ্ছেদ শেষ, সমযোগ গীত। আচ্ছা, এইবার আমার মনে হয় ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে ফাইন। এইবার আসেন আসেন ব্যঞ্জন সন্ধির আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়ম হচ্ছে যদি কখনো দেখেন যুক্ত ব্যঞ্জন আছে, কি আছে বলেন, যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জন যখন থাকবে তখন যুক্ত ব্যঞ্জনে মনে রাখবেন যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ওই জায়গাতে খণ্ডত্ব আনতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে খেয়াল করে দেখেন, আমরা একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে উল্লাস। এখন উল্লাস, এখানে দেখেন তো যুক্ত ব্যঞ্জন আছে না নাই, আছে। তাহলে প্রথম যুক্ত ব্যঞ্জনটা যাকে খণ্ডত্ব আনেন, উত যোগ লাস, উত যোগ কি হবে, লাস। আচ্ছা, এরপর আসেন আমি লিখলাম যে উল্লেখিত, উল্লেখিত। এবার এখানে এইটার বিচ্ছেদটা আমরা যদি করি তাহলে কি হবে, প্রথম যুক্ত ব্যঞ্জনে যদি খণ্ডত্ব আনেন তাহলে কি হবে, উত যোগ লিখিত, উত যোগ কি হবে, লিখিত। ওকে, উত যোগ লিখিত, তার মানে আমার মনে হয় যে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন আমরা আরেকটা বানান লিখি, আমি লিখলাম উজ্জ্বল। এখন আপনারা এই উজ্জ্বল বানানটার একটু বিচ্ছেদ করে দেখান তো দেখি পারেন কিনা, উজ্জ্বল, দ্রুত, উজ্জ্বল এটার বিচ্ছেদ করেন, উজ্জ্বল বিচ্ছেদ করেন, কি হবে, গুড, ভেরি গুড, ভেরি গুড, উজ্জ্বল এটা বিচ্ছেদ করেন, উজ্জ্বল দ্রুত, ওকে ভেরি গুড, ভেরি গুড। উল্লাস আমার কোচিং এর নাম, ওকে ইঞ্জিনিয়ার, গুড, ভেরি গুড। ওকে, তো খেয়াল করে দেখেন আমরা যদি দেখি তাহলে কি হবে বলেন, তাহলে প্রথম জয় জায়গায় খণ্ডত্ব হবে উত যোগ ঝল, ঝল বানানে কিন্তু বফালা হবে, অনেকে বফালা দেন না, ফলে কিন্তু ভুল হয়। ওকে, আসেন সর্বশেষ তাহলে আরেকটা দেখি, লিখলাম যে যাবজ্জীবন। এখন যাবজ্জীবন, যাবজ্জীবন খেয়াল করে দেখেন, যাবজ্জীবন, এবার এটা সলভ করেন, এটা পারবেন, যাবত যোগ জীবন, না বুঝার কিছু নাই। ওকে, তাহলে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, এইবার আসেন, কিন্তু সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন যদি চ ছ থাকে তখন ওই নিয়মটা অ্যাপ্লাই করলে হবে না, যদি চ ছ থাকে তাহলে ওই নিয়ম অ্যাপ্লাই করলে হবে না। আচ্ছা, তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু ভালো করে বুঝতে হবে আপনাকে।
তো খেয়াল করে দেখেন, প্রথমত আমরা এখানে, আচ্ছা, তো এটা যদি চ ছ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা করবেন না। ছ ছ যদি থাকে তার মানে ঢালাওভাবে খণ্ডত বসাই দিবেন না। হ্যাঁ, চ ছ থাকলে প্রথম ছয় জায়গায় খণ্ডত বসে, তবে সবসময় যে খণ্ডত বসে ব্যাপারটা কিন্তু এমন না। যেমন উচ্ছেদ, উত যোগ ছেদ, এটা নর্মালি আগের নিয়মের মতো হয়েছে। চলত ছবি, চলত যোগ ছবি। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে চ এর পরিবর্তে খণ্ডত অথবা দ হবে কিছু কিছু জায়গায়, আবার ছ এর পরিবর্তে হবে তালব্য। যেমন খেয়াল করে দেখেন, উচ্ছ্বাস, এটার বিচ্ছেদ প্রথম ছয়ের জায়গায় খণ্ডত উত, এরপর দেখেন যে শেষে যে ছ আছে ওই ছয়ের জায়গায় তালব্য শ্বাস। এখন বলবেন ভাই এটা আমি কিভাবে বুঝবো যে কখন কোন পরিবর্তন হয়? ভাই খুবই সহজ, শ্বাস বানানে কখনো কি আপনি শ্বাস দিবেন, ছ দিয়ে দিবেন না? শ্বাস, এটা তো তালব্য হবে। উচ্ছৃঙ্খল, দেখেন উত এটা কমন, শৃঙ্খল, এখন শৃঙ্খল বানানে তালব্য ছাড়া কি কখনো কেউ ছ দিবে? দিবেন না। তার মানে এটা কমন সেন্স, এটা বানান পারলে এমনিতেই পারবেন। উৎসৃষ্ট, তাহলে খেয়াল করে দেখেন উত যোগ সৃষ্ট। আমাকে একটু বলেন তো এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ চ ছ থাকলে চ এর পরিবর্তে খণ্ডত্ব অথবা দ হবে, কিন্তু মাঝে মধ্যে শেষের যে ছ আছে এই ছ এর সাথে অর্থ অনুসারে তালব্য বসবে। বলেন এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানেন তো। ওকে, বুঝছি স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। জি ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া, জি 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 ভাই। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পেরেছি। ওকে, ফাইন, খুব সহজ জিনিস। এইবার আসেন খেয়াল করে দেখেন এরপরের নিয়ম, যদি যুক্ত ব্যঞ্জনে যদি দ ধ থাকে তাহলেও কিন্তু একটা ঝামেলা আছে। তার মানে চ ছ দ ধ এরকম সিমিলার দুইটা বর্ণ থাকলে এই দুইটা বর্ণের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে দ ধ থাকলে প্রথম দ এর পরিবর্তে খণ্ডত্ব অথবা দ হবে, মানে দুইটা যে কোনো একটা হবে। দেখেন প্রথম যে দ থাকে এটার জায়গায় হয় খণ্ডত্ব বসাবেন না হলে দ বসাবেন, দুইটার একটা বসাবেন। দ্বিতীয় যে ধ হবে এটা ধ হবে, দ্বিতীয় যে ধ হবে তার জায়গায় হ বসবে। তাহলে দ্বিতীয় ধ এর জায়গায় কি বসবে? হ বসবে। আচ্ছা, এইবার আসেন আমরা একটা দুইটা উদাহরণ দিই। প্রথমত আমি লিখলাম উদ্ধার, তাহলে দেখেন এখানে দ ধ আছে। এখন প্রথম দ এর জায়গায় খণ্ডত্ব আনেন তাহলে কি হবে? উত যোগ, আর পরের ধ এর জায়গায় খণ্ডত্ব আনেন উত যোগ হার। ওকে, এবার আসেন আমি আরেকটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে পদ্ধতি। এখন খেয়াল করে দেখেন প্রথম দ এর জায়গায় যদি খণ্ডত্ব আনেন তাহলে হবে পথ, আর যদি দ আনেন তাহলে হবে পদ। এবার বলেন এখানে কোনটার মিনিং আছে? এই যে আপনারা যে প্রশ্ন করেন ভাই কখন খণ্ডত্ব হবে কখন দ হবে, এখন বলেন এখানে কি পথ হবে নাকি পদ হবে? বলেন তো, বলেন বলেন কোনটা হবে? মানে এখানে কি পদ হবে নাকি পদ হবে? গুড, ভেরি গুড। এখানে অবশ্যই পদ হবে, কারণ পদ এটার মিনিং আছে, তাহলে পদ। এরপর দেখেন শেষে যে ধটা থাকে ওই ধ এর জায়গায় আমি যদি হ আনি তাহলে হবে কি? পদ যোগ হতি, পদ যোগ হতি। বুঝতে পেরেছেন? তাহলে এইবার আপনারা একটা প্রশ্ন সলভ করেন, শব্দটা হচ্ছে উদ্ধার। এখন এই নিয়ম অনুযায়ী দেখি উদ্ধার এইটার বিচ্ছেদ করেন, দেখি পারেন কিনা। উদ্ধার এটার বিচ্ছেদ করেন। আপনারা যে কাজটা করেন, এই যে একজন বলছে জীবনটা দিয়ে গেছে, আপনারা এগুলো ঢালাও বা মুখস্থ করে ফেলেন। ওকে, তাহলে কি হবে বলেন তো? গুড, ভেরি গুড। তাহলে খেয়াল করে দেখেন প্রথম যে খণ্ডত্ব, প্রথম যে দ, ওই দ এর জায়গায় আপনি কি আনছেন বলেন? ওই দ এর জায়গায় আনছেন খণ্ডত্ব উদ যোগ, আর এই যে শেষে যে ধ আছে ওই ধ এর জায়গায় হ আনছেন উদ্ধার, শেষ উদ যোগ হার, বিচ্ছেদ হয়ে গেছে। সহজ না? জিনিসটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, তো ব্যঞ্জন সন্ধির আমরা সর্বশেষ একটা নিয়ম করি। আমরা মোট টোটাল নিয়ম পড়েছি ব্যঞ্জন সন্ধির ছয়টা নিয়মে ব্যঞ্জন সন্ধি শেষ। এরপর খেয়াল করে দেখেন যদি কখনো দেখেন মূর্ধন্য সহজ ত আছে ত, তাহলে মনে রাখবেন যে টটা আছে ওই ট এর জায়গায় ত বসে। আর যদি দেখেন মূর্ধন্য সহজ ঠ, তাহলে ঠ এর জায়গায় বসে ঠ এর জায়গায় বসে থ। এখন এই নিয়মটা দিয়ে আপনি একটু খেয়াল করে দেখেন, আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে কষ্ট। এখন দেখেন ট এর জায়গায় কি বসবে? ত বসবে, এই যে ট এর জায়গায় ত। তাহলে দেখেন কষ যোগ ত। আবার দেখেন আমি লিখলাম ষষ্ঠ,
এখন দেখেন তো ষষ্ঠ যখন লিখলাম তখন দেখেন ঠ এর জায়গায়, তাহলে কি হবে ষষ যোগ কি হবে থ হবে, শেষ ষষ যোগ থ। তাহলে দেখেন ট এর জায়গায় যদি দেখেন দন্ত সহষ্ট আছে তাহলে ট এর জায়গায় ট, যদি দেখেন দন্ত সহষ্ঠ আছে তাহলে ঠ এর জায়গায় ঠ, কাজ এইটাই। তাহলে এইবার আপনারা একটু সলভ করেন তো দেখি পারেন কিনা। আমি একটা বানান লিখলাম, বানান হচ্ছে দৃষ্টি, আপনাদের কি মনে আছে দৃষ্টি, তাহলে এইটাতে কি হবে বলেন তো, ট এর জায়গায় কি হবে বলেন, বলেন দ্রুত বলেন। তাহলে দেখেন প্রথমত দৃশ, এরপর খেয়াল করে দেখেন এখানে ত আছে না, তাহলে তয়ের সাথে যদি ত হয় তাহলে হবে কি তয় রসিকার, দৃশ যোগ তয় রসিকার। একজন বলেছে দৃশ যোগ ত, ভাই দৃশ যোগ তয় রসিকার হবে কারণ এখানে একটা রসিকার আছে, কষ্ট তো রসিকার ছিল না এই জন্য কষ যোগ ত হয়েছে, কষ যোগ কি হয়েছে ত হয়েছে, ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ গুড, ভেরি গুড, কে সঠিক উত্তর করেছে, নিয়ম সঠিক উত্তর করেছে, ভেরি গুড। তাহলে কি হবে দৃশ যোগ তি। এইবার আসলে আমরা কিছু ব্যঞ্জন সন্ধির প্রশ্ন সলভে চলে যাই। ও এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আছে, এগুলো স্লাইড থেকে একটু মুখস্থ করে ফেলবেন, একটা মানে মনে রাখার কৌশল দিয়ে দেওয়া আছে। ষোড়শ পতঞ্জলি বনস্পতি মনসা পরস্পর আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে সেই হরিশ্চন্দ্র তস্করের পশ্চাৎদের দিকে, যে গত বৃহস্পতিবার একাদশের দুলোকে দুমনি গোষ্পদকে ধ্বংস করেছিল, শেষ। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এখানে যেগুলো মার্ক করে দেওয়া আছে স্লাইডটা আপনাদের কাছে চলে যাবে, এগুলো মুখস্থ করে রাখবেন। অর্থাৎ এগুলো কোনো নিয়ম মানে না, নিয়ম না মানার কারণে এগুলোকে বলা হয় এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কি বলে বলেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ওকে আসেন আমরা প্রশ্ন সলভে চলে যাই। তো প্রশ্নটা হচ্ছে উচ্ছিষ্ট শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এই নিয়মটা আমরা পড়েছি, সবগুলো দেখবেন যে আমাদের পড়ার ভিতর থেকে প্রশ্নগুলো আসতেছে। তো এই প্রশ্নটা একটু সলভ করেন যে উচ্ছিষ্ট এই যে শব্দটা আছে এই এই সন্ধি সাধিত রূপ কি হবে, অর্থাৎ এটা শুদ্ধ কি হবে, মানে এটা সন্ধি সাধিত রূপটা কি হবে বলেন, দ্রুত উত্তর করেন। ওকে ওকে সবাই উত্তর করেছেন, সবাই উত্তর করেছেন ক খ, ওকে মনে আছে। তো প্রথম চয়েস জায়গায় যদি খণ্ডত্ব আনেন তাহলে এই দুটো কিন্তু প্রথমেই বাদ। আচ্ছা এরপর দেখেন এই যে মনে আছে যে শিষ্ট বানান, আমরা শিষ্ট বলি না, শিষ্টাচার বলি, শান্ত শিষ্ট বলি, তার মানে তালে বেশ দিয়ে হয়, সুতরাং সঠিক উত্তর ক, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, গুড। আসেন চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করি যে অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2017-তে মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, এইটাও কিন্তু আমরা কিন্তু পড়ে এসেছি, দেখেন পারেন কিনা, আমাদের নিয়ম অনুযায়ী সবগুলোই কিন্তু পড়া মানে আমরা পড়ে এসেছি। ওকে খেয়াল করেন, তাহলে মনে আছে যে যুক্ত ব্যঞ্জন থাকলে খণ্ডত্ব হবে, তার মানে মৃত যোগময়, সঠিক উত্তর ক। ওকে এরপর আসেন উদ্ধত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, এইটাও আমরা পড়ে এসেছি, এই নিয়মটা আমরা পড়েছি। তো সবাই সলভ করেন যে উদ্ধত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, উদ্ধত এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। উদ্ধত এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, ওকে ভেরি গুড, তার মানে কি হবে বলেন উত যোগ আর এই যে ধয়ের জায়গায় কি হয় হ হয়। এখন এই দুটা কিন্তু আগেই বাদ কারণ এটাতে হ নাই, আর এখানে হ আছে কিন্তু রিকের আছে, ঠিক আছে, সো রিকেরটা আসবে না, তার মানে উত যোগ হতো। এখন এখানে যদি উত দেওয়া থাকতো তাহলে ওটা কিন্তু রাইট অ্যান্সার হতো। তো দেখেন এখানে কিন্তু খণ্ডত্ব দেওয়া নাই, মানে হতো এটা তো কনফার্ম, কিন্তু বাকি সবগুলোতেই ভুল। এখন এই জন্য এখানে যেহেতু খণ্ডত্ব নাই তার মানে এখানে ক হবে, উত যোগ হতে হবে, বুঝছেন, খণ্ডত্ব থাকলেও হতো, এই জন্য খণ্ডত্ব কিন্তু দেয় নাই। এবার আসলে এটা আমরা অলরেডি সলভ করেছি 17তম বিসিএস এর প্রশ্ন যে ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে, দ্রুত ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে, একটু সলভ করি। ওকে আব্দুর রাফি আপন উত্তর করেছে, হাবিবা উত্তর করেছে, তাবাসসুম মিম উত্তর করেছে, সাব্বির হোসেন উত্তর করেছে, ওকে আব্দুর রহিম উত্তর করেছে, সাব্বির হোসেন ভেরি গুড, উম্মে হাবিবা, মিশকাতুল জান্নাত ভেরি গুড, ভেরি গুড, ওকে ভেরি গুড, ভেরি গুড, ওকে জাহিদ হাসান, শেখ আহমেদ, মৌসুমী আক্তার, মহিউদ্দিন, ভেরি গুড।
আচ্ছা, তার মানে আমরা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার, আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছি যে আসলে কি হচ্ছে, ঘটনাটা আসলে কি। ওকে, সো খেয়াল করে দেখেন, আমরা এটা জানি স্বরযোগ ঋতু, স্বরযোগ ঋতু। আচ্ছা, এরপর আসেন শিরোচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, প্রশ্ন সলভ করেন। দ্রুত, তাহলে খেয়াল করে দেখেন, মনে আছে যে শিরো বিসর্গ যোগ ছেদ। এখন এখানে দেখেন, এখানে ছেদ বানান, সব ছেদ বানান শুদ্ধ বানান কি, যেমন আমরা বলি ছেদ করেছে, তো ছেদ করেছে ছ দিয়ে হবে, তার মানে এটা সঠিক, এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, তার মানে এটাও সঠিক, এটাই। আবার দেখেন র আছে, র থাকলে বিসর্গ, তো সেই হিসাবে এটা সঠিক। ওকে, আচ্ছা, তো আমার মনে হয় এইবার আমাকে একটু বলেন যে ব্যঞ্জন সন্ধি আপনাদের কাছে ক্লিয়ার কিনা, বা ব্যঞ্জন সন্ধি থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আপনারা পারবেন কিনা, আমাকে একটু সবাই একটু ঝটপট জানান ব্যঞ্জন সন্ধি আপনাদের কাছে আসলে কতটুকু ক্লিয়ার। সর্বশেষ আমাদের আরেকটা সন্ধি বাকি আছে, সেটা হচ্ছে সরস সন্ধি। ওকে, সবাই একটু বলেন ব্যঞ্জন সন্ধি ক্লিয়ার কিনা। আচ্ছা, আসলাম বলেছে ছেদ, মানে ছেদ বানানটা তো ভাই শুধু ছয়কে দ দিয়ে হয়, ঠিক আছে। সো আপনি যেটা উত্তর করেন সেটা কিন্তু সঠিক হয়নি। ওকে, ইনশাল্লাহ পারবো, ওকে ক্লিয়ার, পারবো পারবো ক্লিয়ার, ওকে ভেরি গুড, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ওকে জি ভাই ক্লিয়ার, ওকে ফাইন ক্লিয়ার। এবার মনে রাখবেন সরস সন্ধি মানে কমন সেন্স, সরস সন্ধির নিয়ম একটাই, সেটা হচ্ছে ভাই কমন সেন্স। এই নিয়মটা সবসময় মাথায় রাখবেন, সরস সন্ধি মানে কমন সেন্স। এখন কমন সেন্সটা কি ভাই, কমন সেন্সটা হচ্ছে আপনাকে একটা শব্দ দিল, শব্দটা হচ্ছে বিদ্যালয়। এখন এই বিদ্যালয় যখন দিল, তখন এই বিদ্যালয় শব্দটার ভিতরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বিদ্যালয় এই বানানটার মধ্যে আপনাকে দেখতে হবে যে দুইটা, আমরা জানি সন্ধিতে দুইটা পদ হয়, প্রথম একটা পদ, দ্বিতীয় একটা পদ, দুইটা পদে আপনাকে শব্দ ক্রিয়েট করতে হবে, দুইটা পদে আপনাকে সবসময় কি করতে হবে, মিনিংফুল শব্দ ক্রিয়েট করতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে, দুইটা পদে আপনাকে সবসময় মিনিংফুল শব্দ ক্রিয়েট করতে হবে। এখন দেখেন এখানে প্রথম পদে কিন্তু একটা মিনিং আছে বিদ্যা, এখন পরের পদে এই এই যে দেখেন আলোয়, একটা মিনিংফুল শব্দ পেলাম, তাহলে বিদ্যা যোগ আলোয়, শেষ আমাদের বিচ্ছেদ। এখন আমি আপনাদেরকে যদি বলি, আচ্ছা বলেন তো হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, দেখি পারেন কিনা, কমন সেন্স খাটা এটার একটা উত্তর করেন। দেখেন দুই পদে মিনিংফুল শব্দ বের করার জন্য ট্রাই করেন, হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। ওকে, আমাকে একটু বলেন যে হিমালয় এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি একটু যদি দেখি, খেয়াল করে দেখেন যে হিম, এটা কিন্তু আমরা কিন্তু জানি হিম। ওকে ফাইন, হিম মানে কি, বরফ। এখন এখানেও হিম যোগ আলয়, তার মানে কি হচ্ছে হিম যোগ আলয়, হিমালয়। ওকে ফাইন, আবার খেয়াল করে দেখেন আমরা লিখলাম পাঠাগার, 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 ঠিক আছে, পাঠাগার। এখন আপনি খেয়াল করে দেখেন, এখন পাঠাগারের ভিতরে বলেন তো পাঠ যোগ আগার, আমরা জানি এটার মিনিং আছে আগার, আগার মানে কি বাড়ি বা ঘর। এখন এখানে কি পাঠ যোগ আগার দিবেন নাকি পাঠা যোগ আগার দিবেন বলেন তো, মানে আপনার আপনার কমন সেন্স কি বলে, পাঠ যোগ আগার নাকি পাঠা যোগ আগার বলেন, পাঠ যোগ আগার নাকি পাঠাগার, মানে পাঠা যোগ আগার। এখন এখানে খেয়াল কর, বলেন সবাই একটু মানে একটু স্বতঃস্ফূর্ত ভাবে একটু সবাই উত্তরগুলো করার জন্য ট্রাই করেন, দেখি আমি একটু দেখি পারেন কিনা। সো খেয়াল করে দেখেন, এখন আপনি বলুন ভাই এখানে পাঠা আছে, তার মানে কি হবে, পাঠা হবে। এই কোন পাঠা, আমি একটু দেখি যে পাঠা উত্তর করেছে, কয়েকটা পাঠা পাঠা উত্তর করেছে। ভাই পাঠাগারে কি পাঠা থাকে না পাঠ থাকে, থাকে কি পাঠ, তার মানে ভাই পাঠা হবে না, তাহলে কি হবে, পাঠ যোগ আগার, এইটাকে বলা হয় কমন সেন্স। এই কমন সেন্স দিয়ে কাজ করতে হবে। আসেন আরেকটা কমন সেন্স দেখি, সেটা হচ্ছে আমি লিখলাম যে হিমাচল। এখন এই হিমাচল, বলেন তো হিমাচল এটা সন্ধি বিচ্ছেদ করেন তো দেখি পারেন কিনা, হিমাচল এটা সন্ধি বিচ্ছেদ করেন তো পারেন কিনা, হিমাচল এটা সন্ধি বিচ্ছেদ করেন। গুড, তাহলে খেয়াল করে দেখেন, এখন ব্যাপারটা এখানে আসলে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি একটু ক্লিয়ার করি। সেই ঝামেলাটা হচ্ছে ভাইয়া, হিম এইটা তো বুঝলাম, এখন হিম যোগ আচল দিব, আচল, নাকি হিম যোগ অচল দিব। এখন ভাই আপনি বলেন হিমাচলের সাথে কি নারীর শারীর আচলের সম্পর্ক না অচলের সম্পর্ক, অবভিয়াসলি অচলের সম্পর্ক, মানে যেটা অচল হয়ে থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় হিমাচল। আচল মানে তো শারীর আচল, তার মানে আচল আসলে হবে না, হবে কি বলেন, অচল। এই জিনিসটাই
স্বরসন্ধি, এই জিনিসটাই স্বরসন্ধি। এখন স্বরসন্ধির ক্ষেত্রে আপনাকে কয়েকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে। সেই ব্যাপারটা কি খেয়াল করে দেখেন। সেই ব্যাপারটা হচ্ছে এই যে বানানগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। বানানগুলো কি মনে রাখবেন? ইক্ষা বানানে সবসময় দীর্ঘিকার হয়, আবার ইন্দ্র বানানে সবসময় রস্যিকার হয়। এব বানানে মনে রাখবেন, উর্মি বানানে সবসময় দীর্ঘকার হয়, রস্যকার হয় না। এই বানানগুলো আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে এই বানানগুলো আমাদের কনফিউজ করে ফেলে। যেমন ইচ্ছা বানানে রশ্মি ঠিয় দিয়েও থাকতে পারে, কনফিউজ হওয়া যাবে না। ইচ্ছা বানানে কি হবে, ইস বানানে কি হবে, ইস বানানে সবসময় দীর্ঘিকার হবে। আমরা অনেক সময় এই ইস দেখে এটা উত্তর করে দিই না। এসি বানান, ইতো বানান, ইতো বানান অনেক সময় দীর্ঘিকার ত দিয়ে থাকতে পারে, যেটা ভুল। ইন্দু বানান, ইন্দ্রিয় বানান, ঐক্য বানান, ইন্দু বানানে দীর্ঘিকার দিয়ে থাকতে পারে, ইন্দ্রিয় বানানে দীর্ঘিকার দিয়ে থাকতে পারে। তাহলে এই বানানগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। ইক্ষা বানানে দীর্ঘিকার, আমার সাথে সাথে বলেন, ইক্ষা বানানে দীর্ঘিকার, ইক্ষা বানানে দীর্ঘিকার, ইন্দ্র বানানে আবার রস্যিকার, ইস বানানে দীর্ঘিকার, আবার ইন্দু বানানে রস্যিকার। তার মানে দীর্ঘিকার যুক্ত বানান খুব কম। যেমন কি আছে, যেমন ইক্ষা আছে, যেমন ইস আসে। এই দুটো একটু আলাদাভাবে মনে রাখবে, এই দুটো একটু আলাদাভাবে মনে রাখবেন, ঠিক আছে? এখন এই জিনিসগুলো থেকেই আসেন আমরা একটু দেখি যে কয়েকটা বানান আমরা একটু দেখি যে নিজেরা একটু ট্রাই করে দেখেন, দেখেন আপনি পারেন কিনা এই বানানগুলো। আচ্ছা আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি বানানগুলো, আমি আসলে আপনাদেরকে মুছে দিচ্ছি যাতে করে আপনারা মানে উত্তরগুলো যাতে করে করতে না পারেন। আপনারা একটু, এখানে উত্তরগুলো দেওয়া আছে, আপনারা একটু ট্রাই করেন, দেখেন যে এই এই সন্ধিগুলোর বিচ্ছেদ করার জন্য ট্রাই করেন, দেখেন পারেন কিনা। এই সন্ধিগুলোর বিচ্ছেদ করার জন্য ট্রাই করেন। হিমাচলটা আবার বলেন হিমযোগ অচল, হিমযোগ অচল, কারণ হিমাচল সবসময় অচল হয়ে থাকে। রবীন্দ্রনাথটা বলেন রবীন্দ্র, মানে রবীন্দ্রনাথটা বলেন মানে কি, রবি যোগ ইন্দ্র, মানে কি বলছেন আমি বুঝি নাই। রবীন্দ্রনাথটা বলেন, রবীন্দ্রনাথ আমি পড়াই নাই। ওকে, সো আসলে আমরা একটু দেখি, তো ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন, আমরা একটু সলভ করি একটা একটা করে, আপনারা ট্রাই করেন। যেমন ছাত্র, এটার একটা মিনিং আছে, ছাত্র যোগ কি হবে, আবাস, আবাস মানে কি যেখানে থাকে। দুর্গা যোগ কি হবে, উৎসব, দুর্গা উৎসব। মহা উৎসব কি হবে, মহাযোগ। এখন এই জিনিসগুলো আপনারা একটু দেখেন, আমি মানে আপনারা দেখেন, আপনারা একটু সবগুলো একটু ট্রাই করেন, আমি আপনাদেরকে একটু সময় দিলাম। দ্রুত। ওকে, সো এভরিওয়ান খেয়াল করেন, আমরা একটু দেখি যে এইখানে খেয়াল করে দেখেন যে দুর্গা যোগ উৎসব, মহাযোগ উৎসব, উত্তম যোগ ঔষধ, উত্তম ঔষধ, অতীত, অতি যোগ ঈদ, মনে আছে ঈদ বানানে কি হয়, রসিকার হয়। রবি যোগ ইন্দ্র, তাহলে দেখেন রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। পরীক্ষা, পরিযোগ ইচ্ছা, ইচ্ছা বানানে দীর্ঘিকা, শেষ। এটাকেই বলে, এটা হচ্ছে কি সরস সন্ধি। এখন আরো কিছু নিয়ম আপনাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যদি কখনো সন্ধিবদ্ধ শব্দের ভিতরে আপনি রেফ দেখেন, রেফ, রেফ থাকলে সেখানে একটা রি আসবে, রেফ থাকলে সেখানে কি আসবে, রি আসবে। আচ্ছা খেয়াল করে দেখেন, অধম অর্ণ রেফ আছে, তাহলে দেখেন প্রথম পদ যেটা অধম, এটা আমি লিখে ফেললাম, অধম যোগ এরপর দেখেন এই যে ঋণ, এই যে একটা রি যুক্ত করছেন, শেষ। মানে ওই রেফের জায়গায় রি চলে আসছে। আচ্ছা খেয়াল করে দেখেন সপ্তর্ষি, তাহলে দেখেন সপ্ত, এটার একটা মিনিং আছে। এরপর দেখেন এই যে রেফের জায়গায় রি নিয়ে আসছেন, তাহলে কি হয়েছে, ঋষি। এইবার তাহলে আপনারা এইটা একটু দেখেন তো, ট্রাই করে দেখেন তো যে শীতার্থ, এই শীতার্থ এইটা আপনারা একটু দেখেন যে আপনারা এইটা একটু পারেন কিনা, যে শীতার্থ, এইটা 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 শীতার্থ। তাহলে দেখেন শীতার্থ, আগের কথা ভাই, রেফের জায়গায় রি আনেন, শেষ, আপনার কাজ শেষ। রেফের জায়গায় রি আনেন, এই নিয়মটা এইটাই বলছি যে রেফ যদি থাকে, রেফ থাকলে রেফের পরিবর্তে একটা রি আনলে সরসন্ধির, এটা একটা নিয়ম যেটা আপনি কমন সেন্স দিয়ে খাটাইতে পারবেন না, এই জন্য এটা আপনাকে আলাদাভাবে পড়ানো, মানে এটা কমন সেন্স দিয়ে খাটবে না। আচ্ছা, তো খেয়াল করেন, এটা একটু ট্রাই করেন। এখন এখানে অনেকগুলো রয়েছে, রাজস্বী, তাহলে রাজস্বীর মূল শব্দ রাজা, এরপর দেখেন ঋষি, দুঃখার্থ, তাহলে দুঃখ যোগ ঋত, বন্যার্থ, বন্যা যোগ ঋত, তাহলে এটা কি হবে বলেন, শীত যোগ ঋত, শীতার্থ, শেষ। বুঝছেন, শীত যোগ কি হবে, ঋত হবে, শীতার্থ, কাজ শেষ। এই জিনিসটাই এখানে করেছি, তাহলে সহজ না, রেফ থাকলে রেফের পরিবর্তে রি বসবে, শেষ। আচ্ছা এরপর আসেন, জফলা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রসিকার বসবে, খুবই সিম্পল নিয়ম। আপনি খেয়াল করে দেখেন, আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে ইত্যাদি। এখন ইত্যাদি, এখানে খেয়াল করে দেখেন রসিকার আছে না নাই, আছে, তাহলে কি হবে, ইতি, রসিকারের জায়গায়। আর এরপর কি হবে, ইতি যোগ আদি, ইত্যাদি, ইতি যোগ আদি। এরকম অনেকগুলো রয়েছে, যেমন নুনো, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে দেখেন নি যোগ উনো, বুঝছেন কিভাবে হয়েছে, এই যে দেখেন নুনো, এখানে আমরা যদি খেয়াল করে দেখি এই জফলা জায়গায় যদি রসিকার আনি তাহলে নি, এরপর দেখেন এই যে এখানে একটা দীর্ঘকার আছে, এই যে দীর্ঘকারটা এখানে লিখলেন যোগ দন্ত ন, নি যোগ উন, এইভাবে ব্যাপারটা হয়েছে।
প্রত্যাবর্তন, এই যে দেখেন রসিকার যদি আনেন তাহলে প্রতি যোগ আবর্তন, ইতি যোগ আদি, ব্যতিক্রম, তাহলে খেয়াল করে দেখেন বি যোগ অতিক্রম, বি যোগ অতিক্রম, জফলার জায়গায় যদি রসিকের আনেন তাহলে হয়ে যাবে বি, এরপর বাকিটাকে কি অতিক্রম। প্রত্যু উপকার, তাহলে যদি রসিকের আনেন তাহলে কি হবে প্রতিযোগ উপকার। প্রত্যাহ, প্রতিযোগ অহ, বুঝছেন? ওকে, এইবার আমাকে একটু বলেন তো এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা, জাস্ট আপনি দেখবেন জফলা আছে কিনা। জফলা থাকলে বিচ্ছেদ যখন হবে তখন রসুকার চলে আসবে, তাহলে জফলা যুক্ত সন্ধিবদ্ধ শব্দে বিচ্ছেদের রসুকার চলে আসবে। আবার বলছি, জফলা যুক্ত সন্ধিবদ্ধ শব্দে বিচ্ছেদের রসুকার চলে আসবে, জফলা যুক্ত সন্ধিবদ্ধ শব্দে বিচ্ছেদের রসুকার চলে আসবে, জফলা যুক্ত সন্ধিবদ্ধ শব্দে বিচ্ছেদের রসুকার চলে আসবে, জফলা যুক্ত সন্ধিবদ্ধ শব্দে কি আসবে বিচ্ছেদের রসুকার চলে আসবে। ওকে, এবার আসেন একই রকম, এবার যদি দেখেন বফলা আছে, বফলা থাকলে এবার চলে আসবে রসুকার, তাহলে মনে আছে জফলা থাকলে কি আসে রসিকার, তাহলে বফলা থাকলে কি আসবে, বফলা থাকলে আসবে রসুকার। আসেন একটা উদাহরণ দিই, যেমন আমি লিখলাম যে স্বাগত, এখন স্বাগত আপনি খেয়াল করে দেখেন বফলা থাকলে কি আসবে বলেন রসুকার আসবে, তাহলে রসুকার আনেন সু, এরপর বাকি কি থাকে সুযোগ আগত, সুযোগ আগত। তেমনি ভাবে খেয়াল করে দেখেন তন্নি, এটা তো হবে, তাহলে তনু, এই যে দেখেন রসুকার আসে তনুযোগ দীর্ঘই, মতান্তর তাহলে মনোযোগ অন্তর, পশ্চাচার তাহলে দেখেন এই যে পশ্চাচার তাহলে বেশি সাথে ওকার আসলে পশু যোগ আচার, শেষ। অন্বেষণ অনুযোগেষণ, স্বচ্ছ সুযোগেচ্ছ, পশ্চাদি তাহলে পশ্চাদি পশুযোগ আদি, অন্যয় অনুযোগ অয় অন্যয়, শেষ, শেষ ভাই, শেষ, কাজ শেষ, কিছু না, জিনিসগুলো আসলে খুবই সহজ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এইবার আসেন আমরা একটু প্রশ্ন চলে যাই। আপনাদের গাইড বইতে দেখবেন যে হাজার হাজার নিয়ম, আসলে এতগুলো নিয়মের দরকার হয় না, আমি আপনাকে যে নিয়মটা পড়াইলাম এটা পড়বেন, আর বাকিটা এখানে নিপাতন সিদ্ধ স্বরসন্ধি দেওয়া আছে, মনে রাখার কৌশল দেওয়া আছে। রাজা শুদ্ধোদন মার্তুকু দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন, দেখলেন এক পৌর কুলোটা নারী, তার সীমান্ত এলোমেলো ও রক্তস্ব সারঙ্গ তার অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে সে হেঁটে যাচ্ছে। এইগুলো যেগুলো দাগ দেওয়া আছে এগুলো নিপাতন সিদ্ধ স্বরসন্ধি, এটা ভাই পড়ানোর কিছু নাই, এটা আপনি মুখস্থ করে ফেলবেন, আর কিছুই না। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে যে পরীক্ষাতে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো পরীক্ষাতে প্রশ্ন আসবে যে মানে কোনটা নিপাতন সিদ্ধ স্বরসন্ধি, সব পরীক্ষাতে এগুলো আসবে, আপনাকে এগুলো উত্তর করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। আসলে আমরা একটা প্রশ্ন সলভে চলে যাই, যে শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি। এখন আপনি কমন সেন্স খাটান ভাই, শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নুনো মানে কি, মানে ন্যূনতম বলে না, ওখান থেকে নুনো আসছে আর কি। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে একজন বলেছে, গুড, ভেরি গুড। তাহলে দেখেন শুভেচ্ছা প্রথম মিনিংটা আমরা পাচ্ছি যে শুভ, এখন শুভ আছে এই দুটাতে, তার মানে এটা বাদ এটা বাদ। এখন ইচ্ছা, এখন দেখেন তো শুভ যোগ ইচ্ছা, এখন এখানে ছা, এটা তো কোনো মিনিং নাই, তার মানে এটাও বাদ, সঠিক উত্তর খ। ফাইন, বুঝতে পেরেছেন, চাকরি পরীক্ষা আসা প্রশ্ন। এরপর আসেন পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি, আমরা মনে হয় সবাই এটা পারি। পরীক্ষা বানানে কি হবে, এখন ইচ্ছা বানান কি হয় বলেন, ইচ্ছা বানান হয় দীর্ঘিকার। এখন এইটা একটু দেখেন, ট্রাই করে দেখেন, আমি মানে আপনারা পারেন কিনা আমি একটু দেখি। এখন মনে আছে পরীক্ষা শব্দতে আছে কিন্তু দীর্ঘিকার, কিন্তু পরি যখন হবে আলাদাভাবে শব্দের দীর্ঘিকার কিন্তু বিচ্ছেদ এলে রসিকার হয়ে যাবে, তার মানে উত্তর কি হবে বলেন, খ হবে, ভেরি গুড। আচ্ছা, এরপর আসেন নাবিক, নাবিক, এখন এইটা কি হবে বলেন, নৌ যোগ ইক, নাবিক, ঠিক আছে একটাই। নাবিক সাধারণত কি হয়, নৌ সংক্রান্ত হয়, ন এটার কোনো মিনিং নাই, নব এটার কোনো মিনিং নাই, নব এটার কোনো মিনিং নাই, হ্যাঁ একটা নব মিনিং আছে, সেটা মানে হচ্ছে নব। এখন এই বানানটাও তো কোথাও দেওয়া নাই, নব মানে নতুন, এখন এটা থাকলেও উত্তর হতো না, কারণ ভাই নাবিকের সাথে নতুনের কোনো সম্পর্ক নাই, তার মানে কি হবে নৌ যোগ ইক, আমরা এটা পারবো। সতীন্দ্র, এটা 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 সলভ করেন, যে সতীন্দ্র, এটা এটা একটু সলভ করে দেখেন যে কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়। সতীন্দ্র, দ্রুত সলভ করেন, সতীন্দ্র এটা সন্ধি বিচ্ছেদ করেন। দ্রুত, সতীন্দ্র এটা সন্ধি বিচ্ছেদ করেন, গুড, ভেরি গুড। এখন আপনার কি মনে আছে, আপনি এখানে হয় এটা উত্তর করবেন, ইন্দ্র আছে এইটাতে, না হয় এটাতে, এই দুটো আগেই বাদ। এখন আমরা যে বলি সতী নারী, এই সতী কি কেউ কি রসিকার দিয়ে লিখে না দীর্ঘিকার দিয়ে লিখে? অবশ্যই দীর্ঘিকার দিয়ে লিখে, তার মানে সতীন্দ্র যখন আপনি লিখবেন তখন অবশ্যই আপনাকে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। এখন দীর্ঘিকার দিয়ে লিখলে এটা বাদ, সঠিক উত্তর সি, এইটা সঠিক উত্তর, এইটা ওকে। আচ্ছা, এরপর আসেন তন্নি শব্দ সঠিক মানে ইয়ে কি হবে, তো এটা চাকরি পরীক্ষা শিল্প মন্ত্রণালয়ে আসে। এইবার দেখেন এইটা এটা আমরা কিন্তু জানি যে তনুযোগ দীর্ঘই, তাহলে দেখেন তনুযোগ দীর্ঘই কোনটাতে আছে, এইটাতে আছে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো আমাকে একটু বলেন, একদম মন থেকে বলেন তো ভাই, আজকের ক্লাস করার আগে আপনার কি, আপনি কি কখনো মানে এত সহজে আপনার সন্ধিটা শিখছেন? আপনাকে কি এত সহজে সন্ধি শিখাইছে বলেন তো একটু,
বা এই ক্লাস করার পর আপনার আসলে সন্ধি নিয়ে যত ভয় ছিল, ভীতি ছিল, এগুলো আসলে ক্লিয়ার হয়েছে কিনা। আর বারবার একটা জিনিস বলি, আপনারা নোট করেন, নোটগুলো তানভীর বাংলা কুটির গ্রুপে দেন। নোটগুলো অ্যাপ্রুভ করা হবে 2 দিন 3 দিন যাই লাগুক ভাই, অ্যাপ্রুভ করা হবে, আপনি নোটগুলো দিয়ে রাখেন। স্লাইডটা আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব, ক্যাপশনে স্লাইডটা যুক্ত করে দেওয়া হবে, একটু দেখে নিন, চেক করেন, ক্লাসটা চেক করেন, ক্যাপশনে দিলে যুক্ত করে দেওয়া হবে। ওকে, তো ভালো থাকবেন এবং আমাকে অবশ্যই জানিয়ে দিবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। ওকে না ভাইয়া অসাধারণ, ওকে পরিষ্কার, খুব ভালো, সুন্দর ক্লাস হয়েছে, ওকে চমৎকার ক্লাস, ওকে ভেরি গুড, ভেরি গুড, ওকে ফাইন। ওকে ভাইয়া ইন্দ্র বানানে, আচ্ছা ইন্দ্রকে আমি মনে হয় কি ভুল বলছি নাকি, ভুল বললে একটু কারেকশন করে নিন, স্লাইডে যেটা ছিল এটাই আসলে সঠিক। আচ্ছা হতে পারে যে আমার আসলে বলার মিস্টেক হয়েছে, একটু মিলিয়ে নিয়ে কি বলছে আমার তো এখন আর মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।